যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দেই, কালকে আবার পরিবর্তন করে দিলাম, তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায়? 1971 মার্চ মাসের 3 তারিখে যে জিনিসটা আমাদের এখানে গীত হয়েছিল এবং সর্বজন সম্মতিতে গ্রাহ্যে, সেইটা আমি নিজে সেটা পরিবর্তনের পক্ষে নই। কারণ আমাদের এই গান আমাদের প্রাণের গান, আমাদের গ্রাম বাংলার গান। আমরা চাই আমাদের এই গান কেউ রুদ্ধ করে না দিক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এবার মাঠে নেমেছেন সমন্বয়করা। কেউ বলছে আমাদের স্বাধীন দেশের আগের জাতীয় সঙ্গীত থাকবে, আবার অন্যদিকে কেউ বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা বলছে সমন্বয়করা দেশে কি একাই স্বাধীন করছে নাকি? যখন খুশি তাই করবে, আর আমরা মুখ বুজে সহ্য করব, তা আমরা কখনো হতে দিব না। সমন্বয়কের 2 জন উপদেষ্টাকে এজন্য উপদেষ্টার চেয়ারে বসাইনি আমরা। এদিকে আবার সাধারণ জনগণ বলছে আমাদের আগের সরকারে ভালো ছিল। তার আগের সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই ভাই। আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই, রিক্সা চালায়া মোটামুটি ডেলি দৈনিক। দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে দেশে বর্তমান আন্দোলনের শেষ নেই। কেউ টিকটক নিয়ে আন্দোলন করছে, কেউ আবার পরীক্ষা ছাড়াই অটো চাকরি চাচ্ছে। এভাবে দেশ চলতে থাকলে একটি সময় আমাদের সোনার বাংলাদেশ বিদেশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন এক রাজনীতিবিদ। আমাদের মুক্তিযুদ্ধের যে অর্জন, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, আমরা কোনোভাবেই এটিকে নস্যাৎ হতে দিতে পারি না। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ জাতীয় সঙ্গীত আগেরটাই থাকবে না নতুন সঙ্গীত হলে আপনারা খুশি হবেন কিনা, এবং জাতীয় সঙ্গীত নিয়ে আপনাদের মতামত প্রকাশ করতে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের অর্জন বাংলাদেশের জাতীয় পতাকা। যে জায়গায় এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের কথা শুনবো, আভাস আসবে, আমরা অবশ্যই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।